নোয়াখালী সদর উপজেলায় বিএনপি জামায়াত শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। উভয় পক্ষ প্রতিবাদী মিছিল করেছে এবং ছাত্র শিবির রাতে সংবাদ সম্মেলন করেছে। এই ঘটনায় এলাকায় অতৃপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে উভয় পক্ষের অন্তত 40-50 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে উভয় পক্ষের লোকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইদিকে রোববার সন্ধ্যায় জামাত শিবির ও ছাত্রদল বিএনপি হামলার প্রতিবাদ জানিয়ে মাইজদিতে মিছিল করেছে। রোববার বিকাল 5টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে। নোয়াখালী সদর উপজেলা জামাতের আমির হাফেজ মহিউদ্দিন ও জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বি অভিযোগ করে বলেন, উপজেলার কাশেমবাজার জামে মসজিদে গতকাল শনিবার ছাত্র শিবির দারসুল কোরআন প্রোগ্রামের আয়োজন করে। সেখানে যুবদলের কিছু নেতার নেতৃত্বে শিবিরের উপর হামলা চালানো হয়। পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ করে রাখে। ইট পাটকেল নিক্ষেপের কারণে আমাদের 25 জন নেতাকর্মী আহত হয়েছে। স্থানীয় একাধিক বিএনপি নেতাকর্মী অভিযোগ করে বলেন, আসরের নামাজের পর শিবিরের নেতাকর্মীরা মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে। এতে বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে তারা উল্টো হামলা চালায়। এতে নেওয়াজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের 15 জন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ আক্তার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, যুবদলের জিয়া রায়হান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান সহ 8 জন নেতাকর্মী 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর হাসপাতাল পরিদর্শন করে জানান, তাদের 15 থেকে 20 জন আহত হয়েছেন। তিনি জামাত শিবিরকে দায়ী করেন। অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও ক্রাইম মোহাম্মদ ইব্রাহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। এটা হইতে পারে না। মসজিদ সাধারণ মানুষের জায়গা, সুতরাং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাহী আদেশে এটা জারি করবে। মসজিদের মধ্যে কোন রাজনৈতিক দলের ব্যানারে কোন রাজনৈতিক কর্মী কেউ কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না। আপনাদের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে এই কথাটা পৌঁছে দিলাম। আপনারা সত্য ঘটনা উদ্ঘাটন করবেন এবং সত্য ঘটনা প্রচার করবেন। আপনাদেরকে আজকে এখানে অনুষ্ঠানে আসার জন্য আমরা ন্যাশনাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে পাঠিয়েছি, ছবিগুলো পাঠিয়েছি, ভিডিওগুলো পাঠিয়েছি। আপনারা দেখেছেন সেই ভিডিওগুলোতে, সেই ছবিগুলোতে যে কীভাবে তারা আমাদেরকে চারদিক থেকে মসজিদে তারা হামলা চালিয়েছে। নিঃসন্দেহে ইসলামী ছাত্র শিবির একটি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র শিবির তার সাংগঠনিক কার্যক্রমে ধর্মীয় মূল্যবোধকে প্রায়োরিটি দেয়। পাশাপাশি ইসলামী ছাত্র শিবির ছাত্রদের নেওয়াজপুর ইউনিয়নের কাশিমবাজার এলাকায় দুটি রাজনৈতিক পক্ষের ভিতরে এখানে মারামারি ঘটনা ঘটে এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জ আমাদের সৌদারাম থানার যিনি আছেন ডিবি পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরবর্তীতে সদর সার্কেল এবং আমি সেখানে উপস্থিত থাকি। আমরা দুই পক্ষকেই যারা ওখানে উৎসুক ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং যারা আহত ছিলেন তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তারপরে আমরা আমাদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখছি। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, এনএন টিভি, নোয়াখালী।